আর আমাদের অনুষ্ঠানের এই যে সব বাঁশ চলে এসছে, কাল থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। কেন ভালো রয়েছি এটা তো তোমরা জানো। তো চলো, আগাম জানিয়েতেই শুভ নববর্ষ আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে। আর শুভ নববর্ষ রবিবার রয়েছে, আজ হলো শনিবার। আজকে হয়েছে মা বাবারা আসছে, তো সেই জন্য বেশ আনন্দে আছি। মা বাবারা বলতে আমার শ্বশুর শাশুড়িরা আসছে আজকের। আর কালকে রবিবার বিকেলে আমার মা বাবারা আসবে। আজকে শুধু আমার শ্বশুর শাশুড়ি আসছে না, আজকে বিকেলে আমার ননদও আসবে। জেঠুর মেয়ে, আমার তো নিজের ননদ নেই, সেটা তো জানো। তো নন্দাই বাড়িতে নেই, তো ননদ আর ননদের দুই মেয়েকে নিয়ে ননদ আসবে। আর বিকেলে এখনও আসেনি, সবাই একসঙ্গে ঢুকবে। জানি না কখন আসবে, একসঙ্গে বলতে বিকেলেই আসবে, আগু পিছু করেই আসবে। আর আজকের আমার কিছু কাজ রয়েছে, সকালে বাসি ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু একটাই কাজ, বাথরুম পরিষ্কার করা। তো বাথরুম পরিষ্কার করতে হবে আজকে, নাহলে প্রায় সব কাজ কিছু হয়ে গেছে। যেহেতু আর একদিন পরে আমার স্বাদের অনুষ্ঠান, তো স্বাদের অনুষ্ঠান তো দুদিন রয়েছে, সেটা তো তোমাদেরকে আগে জানিয়েছি। সোমবার মঙ্গলবার, সোমবার হচ্ছে নিরামিষ আর মঙ্গলবার হচ্ছে আমিষের উপর। দুদিন ধরে আমার স্বাদ দেওয়া হবে, বাবার বাড়ি থেকেই দিচ্ছে। তো চলো সবগুলো কাজবাজ গুছিয়ে নিই। আর আমি আমার ভয়েসটা অফ করে, ভয়েসটা কেন দিয়েছি এখন বলে দিয়েছি। তো আমরা পুজো করছি, আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, মনসা পুজো। আমরা সবাই মিলে চাঁদা দিয়ে পুজো করা হচ্ছে, সেই কারণে আমি প্রথমে ভয়েস দিয়েই আমি ভিডিওটা আপলোড করেছিলাম। দেখলাম যে কপিরাইট দিচ্ছে। আমার যেটা ধারণা যে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে মাইকের গান বাজছিল ওই থেকেই হয়তো কপিরাইট দিয়েছে। তার জন্য আমি পরে আবার এডিটিং করলাম, যে ভয়েসটা অফ করে নিজে থেকে আবার ভয়েসটা দিয়েছি। কিছু করার নেই, মানিয়ে নিতে হবে, কিছু করতে পারবো না, কারণ আমি কপিরাইট খেয়ে গেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি ব্রাশ করে নিচ্ছি, তারপরে বিস্কুট খাবো, তারপরে আমি বাথরুম পরিষ্কার করতে যাবো। কারণ কি বলো তো, আমি যদি বাথরুম পরিষ্কার করতে লেগে যাই, তারপরে স্নান করা, ঠাকুরকে ফুল দেওয়া, তো অনেকটাই লেট হয়ে যাবে আমার সকালের কিছু খেতে। তাই ভাবলাম যে এই অবস্থায় সকালে এতটা দেরি করে খাওয়া একদম উচিত নয়। তার জন্য আমি খেয়ে নেব ব্রাশ করে, তারপরে বাথরুম পরিষ্কার করব। এই যে বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক ব্রাশ আনা হয়ে গেছে নতুন, আর এখানে বোতল আর মগে জলটা ভরে নেব আমি, খাওয়ার জল। আর চলো ধরে নিই, তারপরে একদম কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, আমার জল ধরা হয়ে গেছে। এখন আমি আসন ধুয়ে নিচ্ছি, 3টে আসন, কারণ আমরা 3 জন মানুষ খেতে, তার জন্য 3টে আসন বাইরে রাখি আমি। আর যেদিন আমাদের নিরামিষ খাওয়া হয় সেদিন সকালে আমরা আসন ধুয়ে নিই। তো চলো, এই যে আসন ধুচ্ছি। আর ওই যে একটা নাইটি দেখতে পাচ্ছ ট্যাপের ওপারে আছে, ওটা নাইটি লাল রঙের, তো ওটাও ধোবো, কারণ ওটা রাত্রে আমি পরে শুয়েছিলাম বাসি নাইটি, তার জন্য ধুয়ে দেবো এখন আমি। আর চলো, এবার আমি বিস্কুট খাবো, তারপরে আমি আবার বাথরুম পরিষ্কার করতে আসবো। এই যে আমি বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপরে 1 গ্লাস জল খেয়ে নেব, ব্যাস। এবার আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। যেদিন একটু দেরি হয়ে যায় কোনো কারণে, সেদিন কিন্তু খুব টেনশান হয় আমার বেবিটার জন্য, জানো। তো চলো। সকালে কি খেয়েছি তো দেখেছো, বাতাসা মুড়িই খেলাম, নিরামিষ। জানোই তো বাড়ির পাশে পুজো হচ্ছে, বাড়ির পাশে বলাটাও ভুল হয়ে যাবে, আমরা পুজো করছি, আমরা সবাই চাঁদা দিয়ে পুজোটা হচ্ছে, মহিলা কমিটি বলে কথা। আর এবছর আমি হয়তো যাচ্ছি না, আমার শরীরের অবস্থা বুঝে সুঝে আমি যাচ্ছি না, পুজো টুজো দিতে পারছি না, পুষ্পাঞ্জলি দিতে পারছি না। সামনের বছর অবশ্যই থাকবো। আর শ্যাম্পু করেছি, বাথরুম যেহেতু পরিষ্কার করলাম তার জন্য শ্যাম্পু করে নিই, শ্যাম্পু করলাম। আর আজকে নিরামিষে রান্না করব, কি রান্না করব এখনও ঠিক নেই, দেখা যাক কি হয়। আর এখন যাব ঠাকুর দেখতে, ঠাকুর আনতে গেছিলো সবাই মিলে, ঠাকুর চলে এসছে। আর সোনু এক্ষুনি গেল, সোনু সকাল থেকে জেদ হচ্ছিলো যে ঠাকুর আনতে হবে, কিন্তু ওকে পাঠায়নি, ওর একটু শরীর অসুস্থ, মানে ঠান্ডা লেগে না এই সাইডটা ফুলে গেছে, আর রাত্রে একটু হালকা জ্বর এসেছিলো ওর গায়ে, তার জন্য ওকে পাঠায়নি, ও এক্ষুনি গেল। আর কি না গেল জানো, ওই যে মেলায় যে ঢাকগুলো কিনতে পাওয়া যায়, ওর ছিল আগে থেকে, বলে আমি বাজাও, যে ঠিক আছে যাও। তো ও গেছে। চলো এখন যাবো ঠাকুর দেখতে, তারপরে এসে রান্না করব। তা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
এই হলো আমাদের প্যান্ডেল, আর ঠাকুরও চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ঠাকুরের মুখটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তার কারণ ঠাকুরের মুখটা ঢেকে দেওয়া আছে। আর এটা নাকি নিয়ম আছে যে ব্রাহ্মণ ঠাকুর আসলে নাকি ঠাকুরের মুখটা ঠাকুর মশাই খুলবে, আমরা খুললে হবে না, সেই কারণে মুখটা দেখাতে পারছি না। যখন খোলা হবে বা সন্ধ্যা, আমার তো আর সময় হবে না, কারণ বাবা মারা আসছে, অনেক কাজ আছে, সন্ধ্যাবেলা আসবো তখন ঠাকুরের মুখটা ভালো করে দেখাবো তোমাদেরকে। এবার চলো সোনুকে দেখাই, ঢাকনি এখন ব্যস্ত। কি রোদ গরম। কি গরম। ঘর তুলতে যাওয়ার জন্য রেডি, তাই তো? এখন বসে, যখন সবাই যাবে যাবে, ঠিক আছে? এখন পুরো বাবা ঠাকুর বউ এখনো খোলেনি, রাত্রে শোনো ঢাক নিয়ে ব্যস্ত, শুধু ঘর তুলতে হবে। এখনো ব্রাহ্মণ ঠাকুর আসেনি, ঠাকুর মশাই এখনো আসেনি, আসলে ঘর তুলতে যাবে। আর ঠাকুরের মুখ তো খোলা হয়নি, দেখেছো? ঠাকুর মশাই এলেই তারপরে ঠাকুরের মুখ খুলবে। তো একদম রাত্রিবেলা যাব, এখন রান্না করব, রাত্রে গিয়ে ভালো করে ঠাকুরটা দেখাবো তোমাদেরকে। হে গাইজ, গুড ইভিনিং। তো চলো, বাবা মারা আসতে চলেছে, কিছুক্ষণ আগেই ফোন করছিল, বললো যে 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। তো আর কিছুক্ষণ মধ্যে এসে যাচ্ছে। চলো, ভীষণ আনন্দ লাগছে। আর এখানেও ভয়েসটা আমাকে বাদ দিতে হয়েছে, কারণ এখানেও গানটা শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, তার জন্য অফ করে দিতে হচ্ছে। ভীষণই অসুবিধে হচ্ছে, এত নিখুঁত করে ভিডিও এডিটিং করা খুবই টাফের ব্যাপার। আর আজকে দুপুরে রান্না করেছিলাম, যেহেতু আজকে নিরামিষ, তার জন্য আলু মাখা ডাল করেছিলাম। আর এতটাই গরম, দেখো ব্লাউজ টাউজ পুড়ে পুরো স্নান করার মতো অবস্থা হয়ে গেছে। আর বেশিক্ষণ দেরি নেই, তো আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। চলো, ওদের আসার অপেক্ষায় আছি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশেষে বাবা মারা চলে এসছে। আর দেখো, এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের গাড়ি, ওখানে গাড়িটা এদিকে রাস্তায়, আমাদের রাস্তায় ঢুকতে পারছে না, কারণ ওই কোনটাতে আছে আমাদের পুজোর প্যান্ডেল, তাই বাবা মারা এই যে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসছে। আর আমাদের অনুষ্ঠানের এই যে সব বাঁশ চলে এসছে, কাল থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে। বাবা মারা তো চলে এসেছে, তোমরা দেখেছো। আর আমি এখন কী খাচ্ছি? এখন খাচ্ছি অরেঞ্জ ফ্লেভার গ্লুকন্ডি, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর বাবা আনলো, তার জন্য খেয়ে নিচ্ছি। আমি যে আগে 1 গ্লাস করে খেয়ে নিই, তার জন্য বাবাকে বললাম খেতে, মাকে বললাম খেতে, বললো না আমি খাবো না। তার জন্য বলছি ঠিক আছে, তোমরা যখন না খাবে তাহলে আমিও খেয়ে নিই। আর সোনু বাবাও খেলো, সোনু খেলো, কিন্তু বাবা মা কিন্তু খেলো না। আর কি কি এনেছে চলো এবার দেখাই। বাবা 2টো গ্লুকন্ডি এনেছে, এই যে একটা আর এই যে একটা। আমাদের মানে বাবা কি বলো তো, প্রত্যেকদিন গ্লুকন্ডি খায়, ওই যে সাদাটা, তার সঙ্গে এগুলো ফ্রি দেয়। তো যখনই মানে ওর পাপাও গেলে নিয়ে আসে, বা ওখান থেকে কেউ আসলে এগুলো দিয়ে যায়, কেউ খায় না, কিন্তু আমার প্রচুর ভালো লাগে অরেঞ্জ ফ্লেভারটা খেতে, আমার আর সোনুর পাপার, তার জন্য নিয়ে। সোনু কিন্তু খায় না। এখানে আছে ফল, শসা, তারপরে কমলা লেবু, তারপরে আঙ্গুর, আর কি আপেল রয়েছে। তো এগুলোই এনেছে, এগুলো কিন্তু কিনে আনেনি, বাড়িতে ছিল, বেশ ঠান্ডা লাগছে দেখি, ফ্রিজে ছিল, তার জন্য বললো যে যেহেতু চলে যাচ্ছি ফ্রিজ অফ থাকবে, তার জন্য নিয়ে চলে এসছে। আর আমার দেওয়ার থাকলে কোনোদিনও ফ্রিজ থেকে বার করে খাবে না, কেউ যদি বার করে দেয় তাহলে খাবে, তাহলে না হলে খাবে না, তাই জন্য মা বললো যে কেন থাকবে, তার জন্য নিয়ে চলে এসছে। আর আসার সময় এই যে চানাচুর, 2টো প্যাকেট চানাচুর, বড় বড় সাইজে 2টো প্যাকেট চানাচুর এনেছে। আর তার সঙ্গে তো গ্লুকন্ডি তো দেখিয়েছি, আর তার সঙ্গে এই যে একটা বিস্কুট, এইগুলোই এনেছে। আর তার সঙ্গে এই যে প্রসাদ খেতে বসে গেছি, আমি, মা, সোনু 3 জন মিলে। বাবা এখন বাড়ি নেই, বাবা দোকানের দিকে গেল। এই যে মা এখন প্রসাদ খাচ্ছে। আজকে কতজনের ঘরে প্রসাদ দিয়ে গেছে। এই যে আমাদের পুজো হচ্ছিলো বলছিলাম না, আমাদের কমিটি থেকেও প্রসাদ এসছে, তারপরে বাড়ি বাড়ি যে পুজো দিয়েছে সেখান থেকেও প্রসাদ এসছে, তারপরে আবার খিচুড়ি হচ্ছে, ওখানে খিচুড়ি প্রসাদ একটু পরে আসবে। তো প্রসাদ খেতে খেতেই সবার পেট ভর্তি হয়ে গেল, জানি না কি রান্না করব আর কি খাবো। মা বললো যে এই তো প্রসাদেই পেট ভর্তি হয়ে গেছে। এই যে মা এখন খাচ্ছে প্রসাদ। চলো কি রান্না করা যায় দেখা যাক। এখন বাজে 8:30, রান্না বসিয়ে দিয়েছি অপেক্ষা করতে করতে। এই যে কিন্তু এখনো বাজার আসেনি, কখন আসবে জানিনি, ভালো লাগেনি। ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্না করে খেলা দেখতে পাবো, তাও আর হয়নি। এই যে বোন আবার খিচুড়ি প্রসাদ দিয়ে গেল। আজকে শুধু প্রসাদ খেয়ে খেয়েই পেট ভর্তি হয়ে গেল, কতগুলো। একবার আমার চায়ের ঘরে প্রসাদ দিয়ে গেলো, তারপরে আমাদের যে পুজো হচ্ছে ওখান থেকে প্রসাদ এসছে, তারপরে আবার পায়েস প্রসাদ এসেছিল, এখন এসছে আবার খিচুড়ি, আবার মিষ্টি গেছে,
ক্যান নিয়ে ওখানে আবার মানে অনেকগুলো খিচুড়ি দেবে সবার জন্য, ওইটা আবার আনতে গেছে। আবার এখানে হচ্ছে ভাত, আর ভেবেছি কি চামচ চামচ দিয়ে খাবে। আজকে ভাবছি ডাল করব, বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাতে দিয়েছি, নিরামিষ তো তার জন্য। এই যে খিচুড়ি শোনো, এই তো তো চলো রান্না করে নি। রান্না করে খেলা থাক না থাক, একটু ঠাকুর দেখতে যাব, দেখা যাক কি হয়, কখন আসে বাজার। ওখানে বাজার আসলো, কি ডালটা বসিয়ে দিই, এগুলো কালকে লাগবে। পয়লা বৈশাখে বসুন্ধরা দিতে হয় না, জেঠিমার ঘরে 2টো, আমার ঘরে 4টা। এগুলো খাটে নিচে রেখে দেবো তখন। বলো দই, এটা কার জন্য বলো তো? দাদুর জন্য। সবার জন্য। পান, পানও দাদু ঠাম্মার জন্য। রসুন ডাঁটা, দোক্তা, টমেটো, পটল, এটা তোমার ঔষধ, তোমার ঔষধ ঠান্ডা লাগছে যে তার জন্য। আম, পটল আর বেগুনটা ভাজা করি আর ডালটা বসাই। সুপারি, কাঁচা লঙ্কা কি হবে, কাঁচা লঙ্কা তো ঘরের গাছে আছে, আর ঢেঁড়স। এই হলো বাজার আজকের, এই হলো বাজার। এই যে কালকে দিতে হবে দুধ, না কি মনসা গাছের গোড়ায় আর তুলসী গাছের গোড়ায় জল দিতে হয়, তার জন্য মঞ্চে দিতে হবে, হরি মঞ্চে আর মনসা ঠাকুরের এতে দিতে হবে। রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি প্রতিমা দর্শন করতে। এই হলো আমাদের মনসা মা। ভালো করে মুখটা দেখে নাও, তারপরে বাচ্চারা সবাই ডান্স করছে, ওটাও দেখাবো। এই যে খুব সুন্দর হয়েছে মুখটা, খুব মিষ্টি লাগছে, দেখো মায়ের মুখটা, তাই না বলে? আমার তো বেশ সুন্দরই লাগছে। এবার চলো বাচ্চারা যে ডান্স করছে ওই দিকে একটু যাই। Remix.